আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, মহাসমুদ্রের ভিতরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তেমনই অসহায়। কেন? হাসরের ময়দানে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে এই ভণ্ড ব্যক্তি ওদের বাবা বা ওলিরা কিভাবে জান্নাতে নেবে? এই বেটা গাছাকো, বেটা বদমাশ, কোরআন নাই, হাদিস নাই, পরকালের চিন্তা নাই, আইসাই ভাই আমরা মাজারের ভক্ত ওলি। তোমরা মাজার ভক্ত, মাজার পূজারী, ওলিদের ভক্ত না। যে আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বসে থাকতাম, বাংলাদেশের প্রত্যেকটা মাথাকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দিতাম। আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, যেহেতু এই দেশের মধ্যে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করতে যাই। জিয়ারত করা সুন্নতের রাসূল, আমরা জিয়ারত করি। নবী জিয়ারতের কথা বলেছেন, আমরা ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে বলি। এটা কোনো দলিলের বাইরে নয়। যদি কোন জায়গায় সরাসরি বহির্ভূত কাজ হয়, আপনার দায়িত্ব ছিল সেই সরাসরি বহির্ভূত কাজগুলোকে বন্ধ করা। মাথা ব্যথা হয়েছে, আমার প্রয়োজন ওষুধ খাওয়া, মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিবেন না। কোন মাজারে যদি অসামাজিক হয় আমরা প্রতিহত করবো। কোন মাজারে আশেপাশে যদি কেউ অন্যায় করে আমরা তো প্রতিহত করবো। আপনি মাজার করবেন কেন? 90টা মাজার ভাঙলেন কেন? তার মানে বোঝা গেল আপনার মাঝে এই মুনাফিকের সংখ্যা বিদ্যমান আছে।